হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে ছোট্ট একটা ম্যাথ নিয়ে আমি আসছি, হচ্ছে ইন্টিগ্রেশনের একটা ম্যাথ। তো তোমরা অনেকে আসলে আমাকে কমেন্ট করছো যে হচ্ছে ইন্টিগ্রেশনের উপর একটা ম্যাথ, ওই অনির্দিষ্ট যৌগজ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর উপর একটা ভিডিও বানানোর জন্য, বাট আসলে সময়ের স্বল্পতার কারণে ওইভাবে বানাতে পারতেছিলাম না। সো দেখো, এখানে আমি এই ম্যাথটা প্রথমে বলে দিই, ম্যাথটা খুব বেশি ইজি। যদি নর্মালি করো তাও ইজি। এখন আমি আসলে ম্যাথ পাইতেছি না যে হচ্ছে যে কোন ম্যাথটা দেখাবো যেখানে আমি সব কিছু বুঝাতে পারবো। সো আশা করি এই ম্যাথটা তোমরা একটু ভালো করে বুঝো, আমি সবগুলো সিনারিও বুঝাই দিব, একটু কথাগুলো ভালো করে শুনিও। আমি চেষ্টা করব যে হচ্ছে অন্যান্য যে সকল এরকম টাইপের ম্যাথ আছে অনির্দিষ্ট যৌগজের, সেখানে আপার লিমিট লোয়ার লিমিট কী ধরবা, বা মনে করো এই ম্যাথটাতে একটা এ আছে, এর ভ্যালু কত ধরবা, এইসব সব কথাগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। সো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আর মনোযোগ দিয়ে আমার কথাগুলোও শোনো। সো প্রথমেই দেখো যে হচ্ছে এখানে একটা অনির্দিষ্ট যৌগজ দেওয়া আছে। আচ্ছা, আমি ক্যালকুলেটর মোডটা আগে চেঞ্জ করে নিই, যে শিফট থেকে সরি আমার ডিগ্রি থেকে আমি রেডিয়ানে নিয়ে নিলাম। এখন খেয়াল করো যে এই যে আমার কোশ্চেনটাতে কোনো আপার লিমিটও দেওয়া নেই, কোনো লোয়ার লিমিটও দেওয়া নেই, প্লাস একটা এ আছে আমার কোশ্চেনে, ঠিক আছে? আচ্ছা, সো এটাকে আমি এখন কী করতে পারি? প্রথমত তো আমাকে একটা এর মান ধরতে হবে, ঠিক আছে? দেন আপার লিমিট আর লোয়ার লিমিট ধরতে হবে। তো কথাগুলো আমার ভালো করে শুনো, আমি লিখি নাই কিছু, জাস্ট মনোযোগ দিয়ে শুনো। প্রথমত, তোমাদের যদি কোথাও অনির্দিষ্ট যৌগ রিলেটেড ম্যাথ আসে, তোমরা এক্সের র্যান্ডমলি যে কোনো মান ধরতে পারবে। হ্যাঁ, এখানে একটু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? মনে করো যদি অ্যান্সারে কোনো ইনভার্স রিলেটেড কোনো ফাংশন না থাকে, যেমন কোনো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক্যাল ফাংশন না থাকে বা কোনো লন না থাকে, এই সকল ক্ষেত্রে তুমি এক্সের যে কোনো মান ধরতে পারবে। মানে আপার লিমিট আর কি, আপার লিমিট বা লোয়ার লিমিট যে কোনো মান ধরতে পারবে। কিন্তু যদি লন রিলেটেড কোনো অপারেটর থাকে, তাহলে তুমি মাইনাস যে মানগুলো আছে সেগুলো ধরতে পারবে না। তার মানে আপার লিমিট তুমি -5 -4, সরি আমি বারবার আপার লিমিট বলতেছি, আপার লিমিট লোয়ার লিমিট কোনোটাই তুমি -4 -2 -1 -100 কিছু ধরতে পারবে না, ঠিক আছে? কখন? যখন লন থাকবে, ঠিক আছে? গেল। এবার যদি মনে করো অপশান বা কোশ্চেনে কোথাও ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকে, যেমন আমার এখানে দেখো কী আছে, আমার এখানে টেন ইনভার্স ট্যান ইনভার্স কস ইনভার্স আছে, ঠিক আছে? তো সেই সকল ক্ষেত্রে আমি সাজেস্ট করব কি, কারণটা আমি আগে একটু বলি, দেন সাজেশন দিতেছি। যেমন সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স ফাংশনের কথা চিন্তা করো, যে ওদের ডোমেন কি -1 থেকে +1, ঠিক আছে? এখন তুমি যদি ওখানে -2 ধরো, তাহলে অবশ্যই সাইন ইনভার্স 2 পসিবল না। সেই জন্য কী করতে হবে, এখানে আমরা আবার মাইনাসও বলছি একটু ধরতে, অ্যাভয়েডই করতে, যদিও লন অপারেটের জন্য আমি বলছি, বাট আমি টোটালি বলছি তাহলে এর থেকে ভালো কি অ্যাভয়েডই করে দাও। এটা আমার মাইনাস কোনো লিমিটই নিব না, যা নিব শূন্য থেকে বড় নিব, পজিটিভ নিব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যদি ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকে, সেক্ষেত্রে ভ্যালুটা নেব দশমিকে। কীরকম দশমিক? হয় হইতে পারে 0.5, আপার লিমিট নিলাম 0.5, লোয়ার লিমিট নিলাম 0.4। দুইটার জন্য কিন্তু ইনভার্স পসিবল। সাইন ইনভার্স 0.5ও আছে, সাইন ইনভার্স 0.4ও আছে। তুমি চাইলে 0.9 0.1 ধরতে পারো, তুমি চাইলে 0.2 0.1 ধরতে পারো, ঠিক আছে? সো কি, যেহেতু আমাদের এখানে আমাদের ইনভার্স ফাংশন আছে, সো আমি হচ্ছে কি ধরবো, আমি 0 থেকে 1-এর মধ্যেই ধরবো। তো আমি মনে করো র্যান্ডমলি আমার আপার লিমিটটা ধরলাম হচ্ছে মনে করো 0.5, আর লোয়ার লিমিট ধরলাম পয়েন্ট পয়েন্ট ওয়ান। পয়েন্ট এখানে দেখা যাইতেছে না, ঠিক আছে? 0.1। এখন খেয়াল করো, খেলা কিন্তু এদিকেই শেষ না, আমার একটা এও আছে আবার ভিতরে, ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে এর মানকে আমি র্যান্ডমলি ধরতে পারবো? উত্তরটা হচ্ছে না, এখানেও আমি র্যান্ডমলি ধরতে পারবো না। এটার রিজনটা আমি একটু বলে, সব ক্ষেত্রে না কিন্তু, শুধু এই ক্ষেত্রে বা এই ম্যাথটার ক্ষেত্রে। খেয়াল করো, এখানে একটা রুট দেওয়া আছে, ঠিক আছে? এখন তুমি রুটের মধ্যে সবসময় কি ধনাত্মক সংখ্যা বা লাস্টলি 0 আসতে পারে। ইভেন এই ম্যাথটাতে 0 আসতে পারবে না, কারণ রুটটা কোথায় আছে? আমার হরের মধ্যে আছে। সো অনেক কিছু এখানে চিন্তা করতে হইতেছে যে আমি এর এমন কোনো ভ্যালু নিব না যেটা আপার লিমিট বা লোয়ার লিমিটের সমান হয়। আচ্ছা, এই কেসটাও মাথায় রাখলাম। আর সেকেন্ড কেস হইতেছে যে আমি এর এমন একটা মান নিতে হবে যার জন্য রুটের ভিতর পজিটিভ আসে। সেই জন্যই আমি কিন্তু 0.1 0.2 নিই নেই। তাহলে একটু সমস্যা কি, ওখানেও সলিউশন আছে, বাট আমি একটু গ্যাপ নিয়ে ধরছি। আপার লিমিট ধরছি 0.5, লোয়ার লিমিট ধরছি 0.1, ঠিক আছে? আচ্ছা,
এখন আমাকে এমন একটা মান ধরতে হবে যেটা হবে কি দুইজনের থেকেই ছোট, কারণ আমার এক্সের জায়গায় 0.5ও বসাইতে হবে একবার, এক্সের জায়গায় 0.1ও বসাইতে হবে একবার। এখন আমি যদি এর ভ্যালুটা তাদের থেকে বড় নিয়ে ফেলি তাহলে রুটের ভিতর কি চলে আসবে, নেগেটিভ চলে আসবে, যেটা আবারও কি আমার ম্যাথ এরর দেখাবে। সো আমরা এর এমন একটা মান নিব যার ভ্যালুটা হবে 0.5 থেকেও ছোট আর 0.1 থেকেও ছোট। সো আমি একটা কাজ করি না, আমি একটু এটাকে 0.2 বানিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমি এর মানটা তাহলে একটু ভালো মান যাতে ধরতে পারবো। তো আমি এর মানটা তাহলে ধরো মনে করো ধরলাম যে 0.5 থেকেও ছোট, 0.2 থেকে ছোট, তাহলে 0.1ই ধরলাম। 0.125 ধরতে পারো, 0.15 ধরতে পারো। সো আমি একদম ভালো ভালো মান নিলাম 0.1। সো আপার লিমিট হচ্ছে আমার 0.5, লোয়ার লিমিট হচ্ছে 0.2, আর আমার এর মান হচ্ছে 0.1। এখন আমরা একটানে পুরো ম্যাথটা করে ফেলি, কারণ মোটামুটি আমরা সবই ডিসকাস করে ফেলছি। তাহলে আপার লিমিট হচ্ছে 0.5, লোয়ার লিমিট হচ্ছে 0.2, আর এখানে হচ্ছে 1/√, প্রথম হচ্ছে এক্স √(x²). তাহলে এই মানটা এখন আমরা বসাই দিব এদিকে, এর মান হচ্ছে 0.1² ঠিক আছে? আচ্ছা, এই যে আমার ভ্যালু কত আসলো, আমার এটার ভ্যালু আসতেছে 3.2224, ঠিক আছে? এখন আমরা একটা একটা করে অপশন চেক করব, ঠিক আছে? সো অপশন চেকের জিনিস একটু খেয়াল করো, ইজি করে দেওয়ার বুঝে ইজি করে করানোর চেষ্টা করি। 1/a এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 0.1 ইন্টু স্যাক ইনভার্স। খেয়াল করো তোমার ক্যালকুলেটারে স্যাক ইনভার্স নাই। সো আমি যেটা বলি কি, স্যাকের সাথে কি আছে, কজের উল্টাটাই স্যাক। সো আমরা কস ইনভার্স, দেখো মনে করে এই ভুলটা যেটা করো ওইটা করবা না, যে তোমরা আচ্ছা ভুলটা দেখাই, 1/0.1। সো আমরা যে কাজটা করি বেশিরভাগ সময় উপরে জায়গা, তাহলে আর এই জিনিসটা সমস্যা হবে না। যে কাজটা করি আমাদের বের করতে হবে কি, যে স্যাক ইনভার্স x/a। তো আমরা ভুলে এটা করি যে 1/cos ইনভার্স, এটা কিন্তু ভুলেও করবা না, মাথায় রাখবা যে ছোট্ট জিনিসটা কি, যে স্যাক ইনভার্স মানে হচ্ছে কজের উল্টা, বাট কজের কোন জায়গাটার উল্টা, যে ইনভার্সের পরে যে x/a আসছে ওইটা উল্টে যাবে। তাহলে cos ইনভার্স কি হবে, এটা ছিল x/a, এটা হয়ে যাবে এখন a/x। তাহলে এর ভ্যালু কত, 0.1, আর x এর ভ্যালু তো আমার দুইবার বসাইতে হবে একবার, ঠিক আছে? ব্র্যাকেট শেষ। এবার ক্যালকে যাবা, ক্যালকে গিয়ে একবার x এর ভ্যালু দিবা 0.5, এই দিলা 0.5, ঠিক আছে? এই ভ্যালুটা শিফট RCL দিয়ে এতে সেভ করে নিবা। আর নর্মালি কেসিওর ক্ষেত্রে শুধু যে RCL বাটনটা দিয়ে ABCD যে কোনো সেভ করতে পারবো, ওখানে শিফট ক্লিক করতে হয় না, জাস্ট বলে রাখলাম। দেন ব্যাকে যাবা, এই যে ব্যাকে যাবা, ব্যাকে যাওয়া যাইতেছে না কেন, আচ্ছা গেল। এবার আবার এখানে ক্যালকে ক্লিক করবা, এবার দিবা 0.2 দিয়ে যে ভ্যালুটা আসবে, আসলো এটা। আবারও শিফট RCL B, আর ওইখানে ক্ষেত্রে শুধু RCL B দিয়ে করে ফেলবা। খেয়াল করো আমার আপার লিমিটের ভ্যালু সেভ আছে a তে, লোয়ার লিমিটের সেভ আছে b তে। সো আমি হচ্ছে এই যে আমি যে আলফা দিয়ে a মাইনাস আলফা দিয়ে b করলাম, তাহলে 3.22। যাক, প্রথমটাতে উত্তর মিলে গেছে। যদি আমি জানতাম যে প্রথমটাতে মনে হয় উত্তর মিলতো, আমি জানতাম যে 1/a ছিল, এখানে তো অপশন অন্য কোনোটা ছিলই না, ঠিক আছে? তাহলে এই যে ছোট্ট একটা ভিডিও এখানে বোঝানোর চেষ্টা করছি যে অনির্দিষ্ট যোগজ রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো কীভাবে করতে পারবা। আমার যদিও একটা ভিডিও আছে, ওইটা আসলে মনে ক্লিয়ার কনসেপ্ট দিতেছিল না, বাট সেই জন্য অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করছো, দেন মেসেঞ্জারে রিকোয়েস্ট করছো। রিকোয়েস্ট বলবো না আমি, আসলে রিকোয়েস্টটা খুব ভুল, যে আমাকে আসলে সময় চাইছো যে আমি একটু ভিডিওটা করে দিতে পারবো কিনা বা সামথিং। আসলে ব্যস্ততার কারণে ওইভাবে কন্টিনিউ করতে পারতেছি না, বাট চেষ্টা করবো যতটুকু পারি তোমাদের একটু প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। সেই পর্যন্ত আজকে এতটুকুই। চেষ্টা করবো যে তোমাদের কোশ্চেনগুলো দেখতেছিলাম, যদি চেষ্টা করবো যে ওই রকম যদি আরও ভালো কোনো কোশ্চেন পাই আমি সেরকম ভিডিও করে আপলোড করে দিব। ধন্যবাদ সকলকে আজকের জন্য।